গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা আগের ভিডিওগুলোতেই দেখেছো যে আমি আর আমার বাবা সুন্দরবনে ঘুরতে এসেছি 2 নাইট 3 ডেজ এর প্ল্যান নিয়ে। তো আজকের হচ্ছে দ্বিতীয় দিনের শুরু। তো দ্বিতীয় দিনের শুরুর আগে প্রথম দিনের ঝুমুর নাচ আমি তোমাদের আগের ভিডিওতে দেখাইনি, তো সেই ঝুমুর নাচের ভিডিও তোমাদের দেখাবো। আর ক্যানিং থেকে জার্নি শুরু করে আমরা চলে গিয়েছিলাম পাখিরালা। পথে দেখে নিয়েছিলাম রবীন্দ্রনাথের বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম পাখিরালাতে। পাখিরালাতে একটা সুন্দর হোটেলে আমরা স্টে করেছিলাম। হোটেলটা যদি তোমাদের আমি সবাইকে দেখাই, এটা ছিল আমাদের হোটেল। তো এখানে সন্ধ্যাকালীন প্রোগ্রাম ছিল ঝুমুর নাচ, তো তোমরা ঝুমুর নাচটা দেখো। ঝুমুর নাচ শেষ করে আমি চলে গিয়েছিলাম পাখিরালার লোকাল দোকানের দিকে। এই লোকাল দোকানে সুন্দরবনের অনেক ঐতিহ্যবাহী জিনিস কিনতে পাওয়া যায়, যেটা তুমি ঘরের জন্য নিয়ে যেতে পারবে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার কিছু স্পেশাল জিনিস থাকে যেগুলো ঘরে নিয়ে যাওয়ার জন্য। আমি বেশ কয়েকটা জিনিস কিনেছি, তবে আজকে কিনিনি, পরের দিন গিয়ে কিনেছি। কারণ আজকে কিনলে হচ্ছে কি, যদি টাকা ফাকা শর্ট পড়ে যেত, তাই কিনিনি প্রথম দিন, সেকেন্ড দিন কিনেছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হাতে তৈরি, কাঠের জিনিসপত্র, হাতে তৈরি। আর এই যে বিভিন্ন রকম পুতুল আছে, আর বিভিন্ন ব্যাগ ফ্যাগ যেগুলো আছে, সব সেগুলোতে সুন্দরবন সুন্দরবন এরকম লেখা আছে। তো সেগুলো সবাই অনেকেই নিচ্ছিল। দাম খুব একটা বেশি ছিল না, দাম ওই মোটামুটি 60 থেকে 100-র মধ্যেই ছিল। কিছু কিছু জিনিস ছিল যেগুলো 200-300-র মধ্যে, বাট সেগুলো খুবই কম ছিল। আর এখানে খুব বেশি দোকান ছিল না, এই 5-6টার মতো দোকান ছিল পাখিরালাতে। আর কিছু কিছু দোকানে দাম কম, কিছু কিছু দোকানের দাম বেশি। আর একটু বার্গেনিং করে যদি তোমরা নিতে পারো, তাহলে আমরা একটু বার্গেনিং করে নিয়েছিলাম। হচ্ছে তোমার একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম, একটা পাখা নিয়েছিলাম, হাত পাখা টাইপের একটা নিয়েছিলাম, ঠাকুরের মাদুরে ঠাকুরের ড্রয়িং করা ওরকম একটা নিয়েছিলাম। তো তারপরে এই যে মেলা ওই একটু ঘুরে ঘুরে বাজারটা ঘুরে ঘুরে চলে এসেছিলাম ডিনার করতে। তো এই ডিনারের এই সবাইকে হোটেলের থেকে বাইরে এসে এরকম একটা বসার জায়গায়, ডাইনিং এ সবাইকে খেতে দিচ্ছিল। তো আমি আর আমার বাবু বসে গেছিলাম। খাবারে ছিল বাসন্তী পোলাও আর মটন কষা। আমি আর বাবা যেহেতু মটন খাই না, তাই জন্যে ডিমের ঝোল দিয়েছিল আর আলুর তরকারি দিয়েছিল, স্যালাড ফ্যালাড দিয়ে খেয়ে আমরা চলে এসেছিলাম রুমে। হ্যালো গাইস, তো ডিনার বিনার হয়ে গেছে, চলে এসেছি রুম। এবার একটু বেডটা পরিষ্কার করবো, বেডটা একটু অগোছালো টাইপের আর
নোংরাও হয়ে আছে, এটা একটু গুছিয়ে নেব। কারণ কালকের যখন যাব, কালকে সেকেন্ড দিন হতে যাচ্ছে, তো কালকের যখন যাব এই লাগেজ গুলো এখানে রেখে যাব। কিছু এসেনশিয়াল যেগুলো আছে ওগুলো নিয়ে যাব। আর এখানে এই বেডটা একটু নোংরা পেয়েছি, আর ওয়াটার জলটা একটু নোংরা পেয়েছি। তো ওরা বলেছে যে এখানের জলটা একটু এরকমই হবে। ওকে, একটু এই সুন্দরবন এলাকার জলটা একটু এরকমই হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কালকে যাব মেন জঙ্গলে, কালকে যাব মেন জঙ্গলে, বাঘ বাঘ দেখতে পাবো, হয়তো হরিণ দেখতে পাবো। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থেকো যে সেকেন্ড দিনে আমরা বাঘ দেখতে পেলাম কিনা। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছে সবাই? তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, আমরা হোটেল থেকে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওয়েদার, কালকের রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, জল ফল জমে আছে রাস্তা রাস্তা। তো সকাল থেকেই কারেন্ট ছিল না, আর মোবাইলে চার্জ ফার্জ বেশি নাই। আর 7:30টার মধ্যে পৌঁছাতে বলেছিল, তো এখন 7:20 বাজে। বোট বললো 8টার দিকে ছাড়বে, কারণ বোট হাওয়ায় একটা অন্য জায়গায় ঢুকে গেছিল। তো ঢুকে গেছে। তো আমরা এখন বোটের দিকে যাচ্ছি, নদীর ধারে যাচ্ছি। তো চলো, let's go। এই যে ফেরিঘাটে চলে এসেছি, দেখো এই যে ভাঙা ভাঙা রাত, তার উপর দিয়ে বাইক ফাইকও যাচ্ছে, একজন গান বাজাচ্ছে। লেটস গো। ভাঙা ভাঙা বৃষ্টি বৃষ্টি হয়ে আরো অবস্থা খারাপ হয়ে গেছে, একদম ভাঙা ভাঙা রোড, তার উপর দিয়ে বাইক ফাইকও চলে গেল। জয়েন্টে চলে আসো, জয়েন্টে পা দিয়ে আসো। জল ফল জমে গেছে রাস্তায় পুরো, মানে ব্রিজটায়। ঠিক আছে, তারপর জল অনেক বেড়েও গেছে, রাস্তার অবস্থা দেখো। ওই যে দেখা যাচ্ছে নদী, জল অনেক বেড়ে গেছে। এখানটায় একদম খারাপ অবস্থা, সাবধানে যেতে হবে। এই যে, আমার এটা কাঠের, এটা কাঠের। এই যে বোট গুলো দাঁড়িয়ে আছে, সকালটা জাস্ট অসম লাগছে। এই নদীর পার। গাইজ, এখানে তোমাদের সবাইকে একটা জিনিস দেখাই। এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটা নদীর এই পারে সাঁতরে সাঁতরে চলে এসছে, নদীর ওই পাড় থেকে সাঁতরে সাঁতরে চলে এসছে। আমার মনে হচ্ছে ওপারে কোনো খাবার পায়নি, বা ওপারে হয়তো অনেক কটা কুকুর ওকে তাড়া করেছিল, তাই জন্যে নদীতে সাঁতরে এপারে চলে এসেছিল। আর যেহেতু জোয়ার ছিল, তাই সাঁতরে এপাশে আসতে অনেকটাই সময় লেগেছিল। আর এই কুকুরটা যখনই এই পারে উঠলো, তখনই এপাশের একটা কুকুর ছিল ওকে তাড়া করলো। জানি না কুকুরটার কোথায় ঠাঁই হবে, ওপার থেকে তাড়া খেয়ে এলো, আবার এপারেও একজন তাড়া করে করে নিয়ে চলে গেল। তো চলো, আমাদের বোট এখনো আসেনি। এই যে এই একটা জাহাজ আমরা ভিউ বসে বসে দেখছিলাম ঘাটে। এইসব জাহাজগুলো বাংলাদেশ থেকে হলদিয়ার উদ্দেশ্যে যায়, বা হলদিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। আর এই সব দেখতে দেখতে আমাদের বোট চলে এসেছিল। আজকে 3টে বোট ছিল, বোট চলে এসেছিল, আমরা বোটে উঠে বসেছিলাম। বোটে উঠে আজকের জার্নিটা শুরু করলাম। দুটো বোটেই যেমন মানুষ তুলে নিয়ে গেছিল, গিয়ে এই মিডিলে একটা বোট ছিল, ওই বোটে এইভাবে নদীর মাঝখানে ট্রান্সফার করছিল। এটা ছিল আমাদের নেক্সট জার্নির জন্য আমাদের গাইড। তো তোমরা গাইডের কথা কিছু ये শুনে নাও কি मैंग्रोव বলছিল। पार्क आपको यहाँ पे है, अंडमान है, उड़ीसा, तमिलनाडु है, गोवा, तमिलनाडु, चेन्नई, मुंबई। ये बैक वाटर है, ये थोड़ा मैंग्रोव मैंग्रोव हो अपना रिपेयर हो जाएगा। यहाँ पे लार्जेस्ट एरिया है बांग्लादेश और इंडिया। ये लार्जेस्ट एरिया में इंडिया 40%, 60% बांग्लादेश। ये एक ही सिस्टम है। 84 स्पीसीज मैंग्रोव पेड़ है, यहाँ पे पेड़ है। ये इनसे हाइट है और आपका 30-40 फीट से हाइट है। आपको यहाँ पे बुश वैरायटी थी फॉरेस्ट मैंग्रोव फॉरेस्ट ज़्यादा हाइट। इसमें मैंग्रोव अंदर में तो वाइल्ड लाइफ यहाँ से आते हैं। आपको आया था एट ए टाइम ब्रिटिश पीरियड, आपका ब्रिटिश पीरियड लोकल एरिया में काट दिया था, सेफ्टी करने के लिए वाइल्ड लाइफ। ये टाइगर, स्पॉटेड डियर, टाइगर, रॉयल बंगाल टाइगर, स्पॉटेड डियर, वाइल्ड पिग, जंगल कैट, फिशिंग कैट, लेपर्ड कैट, वाटर, फार्म सीवीड, गोल्डन जैकल, इरावती डॉल्फिन, गंगेटी डॉल्फिन, क्रोकोडाइल, इसमें ज़्यादा है। रॉयल बंगाल टाइगर 125 नंबर टाइगर इसमें है, इंडिया पार्ट में है।
वो ओनली कैमरा ट्रा में कैमरा स्क्रीन कैमरा ट्रा में कलेक्शन करा था 105 25 नंबर यहाँ पे है। इस टाइप अलग अलग है, आपको इस टाइप वाइट ब्लैक येलो आप जानते हैं। इंडिया पार्ट में आप यहाँ पे पॉपुलेशन বিস্কুট দিয়ে দিয়েছে এখন আপাতত বিস্কুট খাচ্ছি বসে বসে। সকাল 10টা ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল মিষ্টি 3টা করে দিয়েছে না। বোট ঢুকছে সুবর্ণখালী ওয়াচ টাওয়ার। মোদী সঙ্গের উপরে তারা পূজা দিয়ে যায় বাঘের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি উভয় সম্প্রদায় যায় স্থানীয় তারাই পূজা দেয়। ঠিক আছে, তো যাই এই যে মন্দিরটা দেখলে এটা ছিল বনবিবির মন্দির। সবাই নদীতে মাছ ধরতে যাওয়ার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেত। এই একটা পুরনো ভাঙা জাহাজ রাখা ছিল ব্রিটিশ আমলে। তো এরপরে আমরা চলে গেলাম টাইগার রিজার্ভের ভেতরে। তো ওখানে প্রচুর ভিড় ছিল আসলে সকালে। লেটস গো গাইস, ওয়াচ টাওয়ারে ওঠা যাক। এই ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, লেটস গো। আসো। খুবই নিচু ওয়াচ টাওয়ারটা, কিছুই দেখা যাবে না। দোতলা বাড়ি, দোতলা বাড়ির মতো ওয়াচ টাওয়ার। ওই সাইডটা দেখতে আর কি আছে। এটা কিছুও বেরোচ্ছে না, হরিণ ফরিণ একটা কিছু, শুধু জঙ্গলই দেখে যাচ্ছি। এর পরের থেকে জার্নিটা ছিল খুবই বোরিং, কারণ যেই উদ্দেশ্যে এসেছিলাম আমরা সেই উদ্দেশ্যটা আমাদের সফল হয়নি। আমরা শুধুই চলেই যাচ্ছিলাম আর বোটের স্পিড ছিল খুবই স্লো। আর চারিদিকে খালি জঙ্গলই ছিল। প্রথমে মজা পাচ্ছিলাম, তারপরে অনেকটা বেশি বোরিং লাগছিল। দ্বিতীয় দিনে আমরা যদিও বা একটা হরিণ দেখতে পেয়েছিলাম, তো সেই হরিণটা তোমাদেরকে আমি দেখাবো। তো সাবস্ক্রাইবার করে পাশে থেকো। মাঝে মাঝে শুধু খাবার দিচ্ছিল, এই চিংড়ি মাছের চিংড়ি মাছ খেতে দিয়েছিল পকোড়া, তারপরে চা দিয়েছিল। তো এইগুলো বোরিং এর ক্ষেত্রে এই যে খাবার দাবারটা একটু মুখ চালিয়ে রেখে এনজয় করা। তারপরে এইসব চা ফা খেয়ে নিয়ে আবার জার্নি শুরু করলাম। এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেতাল গাছের জঙ্গল। তো এই হেতাল গাছে আমাদেরকে গাইড করে বলছিল যে হেতাল গাছে বাঘের থাকার সম্ভাবনা খুবই বেশি, কারণ এটা অনেকটা ঝোপ হয়, তো বাঘ থাকার সম্ভাবনা বেশি। তারপরে চলতে চলে এলাম, এটা হচ্ছে 5টা মুখের নদীর সংযোগস্থল। এটা ছিল পঞ্চমুখী নদীর সংযোগস্থল। বলছিল যে এখানে বর্ষাকালে বা কখনো কখনো ঝড় বাতাস হলে অনেকটাই বেশি ঝড় মানে নদী উত্তাল হয়ে ওঠে। তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা সরু খাঁড়ি ধরে এই ভেতরের দিকটায়। এখানে অনেক ধীরে ধীরে যেতে হচ্ছিল, কারণ নদী ভাটা পড়ে গিয়েছিল ততক্ষণে ওই ভেতরের দিকে, আর জলও কম ছিল। ওইখানেই আমরা দেখতে পেয়েছিলাম আমাদের হরিণ। ওখানে আমাদের ছিল একটা ওয়াচ টাওয়ার, ওখানে আমরা দেখতে পেয়েছিলাম হরিণ। তো ওই হরিণ দেখার ব্লগটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, তোমরা পাশে থেকো। আর এখানের এই যে জলটা কমে গিয়েছিল, এই নদীর ধারগুলো দেখতে অনেকটা সৈকত লাগছিল। তো আমরা এইভাবেই এনজয় করে যাচ্ছিলাম। আর জার্নিটা খুবই একদম মানে শুরুতে যতটা এক্সাইটমেন্ট ছিল, শেষে অনেকটাই বোরিং হয়ে গেছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। লাইক করো, সাবস্ক্রাইব করো।